জয় জয়, শোন, কালকে দিদিভাইদের স্কুল ফেস্টে আমার তো ডুয়েট সং বড় বৌমার সঙ্গে, দেখবি গানটা ধরবো, খালি গানটা ধরবো, ফার্স্ট টাইম যেটা গাইবো অমনি দর্শক উঠে দাঁড়িয়ে ক্ল্যাপ করবে আমাকে। তাহলে গানটা, হ্যাঁ গানটা গানটা, হ্যাঁ জাগরণে যা। আচ্ছা, আমি তো একা গাইবো না, সাথে তো বড় বৌমাও গাইবে, তাই না? হ্যাঁ, বড় বৌমা কোথায়? ওর সাথে স্কেলটা ম্যাচ করাতে হবে। আরে আমার তো সি ন্যাচারাল না। বড় বৌমা, হ্যাঁ বড় বৌমা, বড় বৌমা তুই চট করে একবার গানটা ধরো তো, যেটা গাইছিলাম, হ্যাঁ জাগরণে যায় বিভাবরী, ম্যাচ করে ধরবো, কিন্তু তার আগে ওদেরকে তো নাচটা প্র্যাকটিস করাতে হবে। আপনি গানটা ধরুন, আমি ততক্ষণ প্র্যাকটিস করে দিই। বেশ, তাই হবে তাহলে। ঠিক আছে দিদি ভাইরা, আমি গাইছি, তোমরা নাচো। হ্যাঁ, জাগরণে যায় বিভাবরী, আখি হতে গুড মর্নিং নীল হরি। আরে অর্জুন না, গুড মর্নিং, এসো এসো, ভেতরে এসো। গুড মর্নিং অর্জুন। আপনাকে তো ঠিক বাবা, এটা অর্জুন দা, উর্মি আর বৌদিদির স্কুলমেট। আমার সাথে ওদের স্কুলেরই ফেলিসিটেশন থেকে প্রথম পরিচয়, আর এখন বলতে পারো ওই মানুষটার ফ্যান। শুধু তাই না বাবা, অর্জুন দা কিন্তু একজন নাম করা পেডিয়াট্রিক সার্জন। অনেক বছর পর জিনিপা থেকে এখানে এসেছেন। থাক থাক থাক, আপনার যেমন চেহারা তেমনি গুণ। বলছি, গানও পারেন? পারে 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 পারে, সব পারে, ও সব পড়ে। আমাদের পাড়ায় থাকতেও পারবে না। আমার নাতি না, একদম অর্জুন বলতে অজ্ঞান। আচ্ছা অর্জুন দা, সবার সাথে আলাপ করে দিই। ইনি হচ্ছেন আমাদের শ্বশুরমশাই, উনি হচ্ছেন আমার দিদা, আর ইনি হচ্ছেন আমাদের ননদ। তা বাবা, ওই লোকের বাড়িতে আসতে গেলে হাতে একটু মিষ্টির হাঁড়ি বাক্স সব নিয়ে আসতে, তোমার বাড়িতে কি সেটা কেউ শেখায়নি গো? মা গো মা, বলি তোমার কত বড় জ্বালা, হ্যাঁ খালি খাই 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 খাই। দিদা, আপনি না খুব ভালো পারেন মানুষজনকে সবার সামনে কেস খাওয়াতে, তাই না? সো সুইট আপনি। আরে উনি তো ঠিকই বলেছেন, আসুন সবাই মিলে কেস খাওয়ার বদলে মিষ্টি খাই। নিশ্চয়ই উর্মি, তুমি নিশ্চয়ই দীপা। চোখে মুখে ভালো না থাকতে পারার যন্ত্রণা আছে, অথচ তার মধ্যেও এত সুন্দর কি করে লাগতে পারে একটা মেয়েকে? না, খোকার দোষ দিয়ে কি হবে? এই মেয়ের পর সত্যি কি আর অন্য মেয়েকে মনে ধরে? ধরে না। বাবা, খোকা বলছি কি, দাঁড়িয়ে রইলে কেন? মিষ্টিগুলো আমাকে দাও না, রেখে দিই। আমাকে দাও, রাখছি এখানে। আলাপ করে দিই সবার সাথে। উনি হচ্ছেন খোকা। ও আমার খোকা। আসলে ইনি এমন একজন মানুষ যার কাছে আমি মানুষ। যতটা মানুষ হতে পেরেছে। তা আপনিও কি জেনিভাতেই? না 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 না, আমার বিদেশের জল হাওয়া আমার পোষায় না। আমি মশাই লাল মাটির মানুষ। রাম ছাড়া ওই রাং। একদম ঠিক ধরেছেন রবি ঠাকুর, একদম ওই কোপাইয়ের পাশে লাল মাটিতে আমার বাস, শান্তিনিকেতনে আমার শান্তির বাস। বেশ 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 বেশ। খোকা, তোমার শখের বাগান বাড়িতে আমি কিন্তু তোমায় ফিরে যেতে দিচ্ছি না। আহা, তুই বুঝবি না রে, একা থাকার কি শান্তি। অর্জুন দা, এবার আমি বুঝতে পারছি তুমি কেন এরকম। আমি কিরকম? এই যে তুমি ওনার কাছে মানুষ হয়েছো, ওনার মতো সুন্দর করে কথা বলে সবাইকে মাতিয়ে রাখতে পারো, তাই না? সবাইকে আর পারলাম কোথায়? তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা হবে নাকি? একটু বসা যাক। হ্যাঁ, আসো। অর্জুন বাবা দাঁড়িয়ে থাকবে না, কিরকম ভাবে বসে নাই তো জায়গা। অর্জুন দা, তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে এসো। এই বলছিলাম যে
এই বাড়ির জন্য এনেছেন, নিয়ে যাই। নিলাম। হঠাৎ ডেকে আনলি? তোমার সাথে আলাদা করে কিছু কথা আছে। কি কথা? দিদির লাইফের একটা চ্যাপ্টার শেষ হয়েছে। মানে ওদিকে না রে, শেষ কিছুই হয়নি। ওর জীবনে এখন অনেকটা ভালোবাসা আছে, সেটা শেষ হয়ে যায়নি। কিন্তু ডিভোর্স পেপারে সাইন তো করে ফেলেছে। তাতে কি? দেখ, বিয়ের কথা হওয়া মানেই যে বিয়ে হয়ে যাওয়া নয়। ঠিক তেমনই ওদের মধ্যে যেটা হয়েছে সেটা হলো ডিভোর্স পেপারের সইটা, অ্যাকচুয়াল ডিভোর্সটা কিন্তু নয়। সেটা হতে অনেকটা সময় লাগে, আর তার মধ্যে অনেক কিছু বদলেও তো যেতে পারে। তাই এখনই ওর জীবনে সবকিছু শেষ হয়ে গেছে এটা বলা বোধহয় ঠিক নয়। সেটা হওয়ার নয় অর্জুন দা। দেখ, তুই আর আমি ঠিক করে নিলেই তো হলো না। কোন চ্যাপ্টার শুরু হবে, কোন চ্যাপ্টার শেষ হবে, এটা দীপাকেই আমরা ঠিক করতে দিই। ও যেটা চাইবে সেটা হবে। আচ্ছা অর্জুন দা, তুমি যেভাবে দিদির কথা ভাবো, ও কি চায় না চায় সেটা ভাবো, সেভাবে তো আর কেউ ভাবে না। আচ্ছা, তুমি ওকে বিয়ে করে একটা নতুন জীবন দিতে পারো না? তুমি হাসছো? হাসির কথা বললে হাসি তো পাবেই, তাই না? দেখ, তুইও ভালো করে জানিস সোনা আর রূপা এখন ওদের বাবাকে ভালোবাসে, বাবার কাছে ফিরে যেতে চায়। আমিও তাই চাই, ওরা ওদের বাবার কাছে ফিরে যায়। আর যাই হোক, আমি তো ওদের বাবা নই। আর রইল বাকি দীপার কথা। দেখ, সব কাপলদের মধ্যেই ঝগড়াঝাটি, ঝামেলা, প্রবলেম লেগেই থাকে। হ্যাঁ, এটা এই অবধি করিয়েছে ঠিকই, তাই বলে সুযোগ বুঝে আমি দীপার জীবনে ঢুকে পড়লাম, এরকম তো হতে পারে না। ওটা আমি পারবো না রে। তুমি তো দিদির কথাটা বললে, আর তোমার কথা? আমার কথা কি? আমার কথা আলাদা করে আর বলার কি আছে? দেখ, দীপাকে পাওয়ার থেকেও বেশি আমি চাই ও ভালো আছে, সুখে আছে এটা দেখতে। আর ও কিসে ভালো থাকবে না থাকবে এটা আমরা ওকে ঠিক করতে দিই। কিন্তু আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। দেখবেন সোমেশ্বর বাবু, রবি ঠাকুরের সবকিছুই একটা নিয়ম ভাঙা। আমরা কাল বাবার কাছে গেলাম, বাবা তখন ড্রেস নিচ্ছিল। তার মানে কি বাবার শরীর খারাপ? আমরা সবাই এখানে স্কুল ফেস্টের জন্য রিহার্সাল করছি, শুধু বাবা নেই। বাবাকে একটা ফোন করে দেখবো। যা, ফোনটা তো কেটেই দিল, আবার কল করে দেখি। কেন করছো তুমি এরকম? আমার মেয়েদের তুমি দূরে রাখছো আমার থেকে, আর তুমি কি ভেবেছো? বাবা, আমি সোনামা, সোনামা তুমি কেমন আছো? তুমি তুমি বাবাকে ছেড়ে কিভাবে আছো মা? তোমাদের খুব কষ্ট হয় বাবা, তোমাকে দেখতে খুব ইচ্ছে করে। আমারও তোমাদেরকে দেখতে খুব ইচ্ছা করছে মা, তোমাদের জন্য খুব কষ্ট হচ্ছে, খুব মিস করছে তোমাদের বাবা তোমাদের। বাবা, তুমি আমাদের স্কুল ফেস্টে আসবে না? হ্যাঁ হ্যাঁ, যাবো তো যাবো তো। আচ্ছা তোমরা বলো তো তোমাদের কি লাগবে?
বাবা সেটা নিয়ে যাবে, কেমন? আমাদের ডান্সের জন্য একটা মল লাগবে, তুমি এনে দেবে তো? হ্যাঁ 100%। আমার মা মুখ ফুটে বলেছেন আমি এনে দেবো না, এমনটা কখনো হয়? আমি তোমাদের দুজনের জন্য সোনার মল নিয়ে যাবো, কেমন? তোমরা দুজনে পরে ডান্স করবে। সোনা কোথায় গেলি? কি তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? ফোনে কার সাথে কথা বলছিস দেখি?